মাশাআল্লাহ ছুরিটা বড় নিয়া। হ্যাঁ মাশাআল্লাহ ওটা বড় ওই সেনি ডালো দরকার বানি একটু পিছেতে উড়াও ওগুলা ছুরিটা তোমার ওই যে এন্দুরা খাইলাইছে। দর্শক দেখেন মাশাআল্লাহ আমার এই কলা গাছের মাশাআল্লাহ আজকে ছুরিটা নামামু। প্রত্যেক সপ্তাহে এক দুইটা করে ছুরি নামাই। মাশাআল্লাহ ছুরিটা বড় না। হ্যাঁ হ্যাঁ দেখা জানি ছুরিটা আমার দর্শককে দেখাও। এটার মধ্যে এন্দুর আক্রমণ করছে যার কারণে ছুরিটা আজকে কাটতে লাইতে পারে না, তো এটা আরো এক সপ্তাহ পরে ছুরিটা কাটলাম এলে। যারা কলার ছুরি কাটেন তারা একটা বুদ্ধি শিয়াই দিয়ে কলার ছুরিটা কোন সময় কাটবেন। অনেকে বলে যে ভাই কলার ছুরি কাটটা তো ঘর থুয়ে রাখি কলাটা পাহে না, কলাটা পাহে না কিরে দেরিতে পাহে কিরে, এটা কারণটা একটু বুঝাই দেবো আজকে। একটু ভিডিও ডাকগাম সামনের দিকে আমার দর্শককে দেখাই দিব। তো এই যে কলার ছুরিটা পুরাটা মাশাআল্লাহ দেখেন কত বড় একটা ছুরি। এটা এই সপ্তাহ কাটলাম নইলে এটা আরো এক সপ্তাহ পরে ছুরিটা কাটলে এটা গ্রান্ডের যোগ্য লইলে কেন। এই যে দেখেন এই কলাটা আমার দর্শক একটু দেখান। এই কলার এই ফুটকিটার মধ্যে দেখছেন নি এখানে একটা ফুল হয়, এই যে যেমন এটার একটা ফুল। এই ফুলটা যদি এরকম করে ফইরা জাগা এরকম কালা হইতে হইতে এরকম এরকম থাকলে এটা কাটার যোগ্য না, এটা আরো ফুক্ত অনেক বাহির হয়েছে। এরকম দেখবেন কলাটির এই মাথা থেকে যখন এই ফুলটা যখন এরকম জয়রা পইরা যাবে তখন বুঝবেন যে কলাটা ছড়িটা কাটানোর সময় হয়েছে। এরকম ফুলটা এরকম কালো হইতে হইতে অটোমেটিক এই ফুলটা এখান থেকে জয়রা যাবো গা। জয়রা গেলে বুঝবেন যে কলাটা ছড়িটা কাটনের উপযুক্ত হয়েছে। একটু পিছের থেকে আবার দেন। এখন আমরা ছড়িটা নামামু গাছের থেকে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ছড়িটা অনেক বড় সাগর কলা, অরিজিনাল সাগর কলার জাত এটা। হ্যাঁ ধরেন ছড়িটা এখন নিচে ধরেন। হ্যাঁ বিসমিল্লাহ বিসমিল্লাহ রাখতে পারবেন নি ধরিন হুম ধরিন আমি বাইরে করে লই। হ্যাঁ আপনি ইয়া করেন জঙ্গলটা আগে একটু কমাইলি মাছটা। গ্যাসের সাতটা তো নামাইছি দুইটা, আজ তো ওই শরীরটা নামাইলাম মনে এটা এটা তো এন্দুরে আক্রমণ করছে। ধরে এটার 4-5টা কলা এন্দুরে খাইয়া লাইছে। ওই যে দেখেন করছে কি একটা এন্দুরে ওই নে এই কলাটা পুরাটা কলা এন্দুরে খাইয়া লাইছে। দেখেন এটা প্রথম ফানার কলা, কলাটা ফুক্ত হয়েছে দেখা এটারে এন্দুরে খাইয়া লাইছে। যার কারণে শরীরটা এন্দুরের আক্রমণে যার কারণে শরীরটা তাকদা নামাই লাইতেছে। এটা না তো আরো এক সপ্তাহ পরে শরীরটা নামাইলাম হইলে এই যে এন্দুরে খাইয়া লাইছে যার কারণে এটা নামাইতে হয়। ধরেন মুরব্বি এটা রাখেন অনহিয়ানো ধরেন। হ্যাঁ বিসমিল্লাহ ধরেন শক্ত করে ধরেন, ওজন আছে কিন্তু। রেডি 1 2 3 ধরেন আলগে দেন এফেল যান আপনি আগে যান আগে যান। ওজন দেখছেন নি মাশাআল্লাহ দুই বেটা আলগাই নি তাই না মাশাআল্লাহ ছুরিটা। ধরেন এই যে দেখেন এন্দুরা খাইছে কি দেখছেন নি ভিডিওটা দেখেন তো আমার দর্শকরা কাছের থেকে। এই যে এন্দুরে আরেকটা কলা আক্রমণ করছে হে ছুরিটা কলাটাকে এই যে এই যে দুইটা কলা খাই লাইছে ওই একটা তিনটা এই যে তিনটা কলা আছে ধরেন এম ধরেন ছুরিটা ধরেন এই যে তিনটা কলা ইন্দুরে এই যে এন্দুরে এন্দুরের আক্রমণের জন্য ছুরিটা তাকদা করে নামাই লাইছি। এই যে তিনটা কলা নষ্ট করে লাইছে। এই যে আরেকটা তো মুখ দেলাইছে এই যে মুরগি ইয়াদি ফেলান এই ছায়া থেকে এই ময়লাটা একটু ফেলাই দিনছে। এটা ছুরিটা উল্লায় ধরেন এই ময়লাটা ফিরে দেবো আগে দেন। হ্যাঁ ধরেন জানা দেন দেখছেন নি মাশাআল্লাহ দুইজনে আলগে শক্ত করে ধরেন, আমি পারতাছি না রাখতাম ধরেন ভালো করে। হ্যাঁ মাশাআল্লাহ এই যে এই কত বড় মাশাআল্লাহ ছুরিটা দেন মাশাআল্লাহ। এটা বড় না মাশাআল্লাহ হ্যাঁ অনেক বড় মাশাআল্লাহ। এটা অনেক রাখলাম আরেকটা ছুরি না মামু গাছটা দেখি গাছটা একটু তো কাটতে ফেলাই দিতে হবে। আর কলার ছুরি এরকম নামানোর পরে এই গাছটা রাখবেন না,
এই গাছের থেকে যখন ছড়িটা নামাই লাগবেন, আমার ক্যামেরাটা একটু ভালো করে ধরেন, আমার দর্শক জিনিসটা বুঝুক, এটা অনেক শিক্ষার কিছু আছে। এরকম ছড়ি যখন গাছের থেকে নামাই নেবেন, তখন এই গাছটার সাথে সাথে কাটবেন। তবে গাছ কাটার নিয়ম আছে। আপনি যদি এই যে ভিডিওটা দেখেন, ক্যামেরাটা দেখেন, এই নিচের থেকে কাটেন তাহলে হইতো না। এই কলা গাছের গোড়াত পরে এই গোড়াটা ফইচ্চা জিরে ধরে লাগবে, এখন আক্রমণ করবো জিরে, যার কারণে কলা গাছটা কাটবেন এতটুকু উপরে, এরকম উপরে কাটবেন। এক কুবে কাটার দরকার আছে, এক কুবে কাটুন গেছে না, ফালাই দিয়ে দিকে। হ্যাঁ মুরবি আন দেন একটু ধরেন। এরকম রাখবেন উপরে কাটটা, বুঝলে এ জায়গাটা ফইচ্চা হেন জিরে ধরতো না, মুখ কথা আল্লাহ ভরসা। দেখি শরীরটা মাশাআল্লাহ দেখি সরেন মুরবি, শরীরটা ঘুরায়তন বাইল ঘুরায়তন না তো কলাটা কিচ্ছা যাবো গা। এবেল ঘুরান ঘুরান, এবেল ঘুরনটি মূর্ছা দেন। এখন তন এই বাইলে তন এটার বাইল দেখেন মাশাআল্লাহ কত বড় হয় একটা কলা, বুঝছেন নি? হলুদ হয়ে আছে। আরো 1 সপ্তাহ কলার গাছটা এই শরীরটা যদি গাছে থাকতো একদম মানে 2-3 দিন ঘরের ভিতরে রাখলই এই কলাটি ফেঁকে গেল গইলে। আর 2-3 দিনে হাইও লইলা আবার এন্দুর আক্রমণ করে লাইছে, যার কারণে ছুরিটা নামাই লাইছি। মাশাআল্লাহ দেখেন কত বড় ছুরিটা, মাশাআল্লাহ আল্লাহ রিজিক দিছে।